তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো আজকে আমি রান্না করছি পমফ্রেট মাছের তেল ঝাল। কিভাবে রান্না করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো, 4টে বড় সাইজের পমফ্রেট মাছকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা, টক দই, ধনেপাতা আর একটা বড় সাইজের আলুকে 4 ফালি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। সবার প্রথমে মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এই পমফ্রেট মাছের ওপরেতে আমি একটু লঙ্কা গুঁড়ো, নুন, লেবুর রস আর হলুদের গুঁড়ো মাখিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেখো মাঝখানটা একটু চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ভেতরে ঢোকে। এবার আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি রান্নাটা শুরু করব। দেখো মাছের সাইজগুলো আজকে কত বড় সাইজে, আমরা বাড়িতে 4 জন আছি তাই 4 জনের 4টে পিসই করছি। এই দেখো এখানে সবকিছু কেটে বেটে নিয়েছি। আর এই যে আদা রসুন বাটার সঙ্গে 4টে কাঁচা লঙ্কাও দিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা মানে হাতের কাছে নিয়ে রেখেছি, পরে দেব। কিভাবে রান্নাটা করছি শুরু থেকে না একবার শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর বাড়িতে এইভাবে একবার তৈরি করবে, খেতে দুর্দান্ত লাগবে। এই পুজোতে অবশ্যই একবার তৈরি করে নেবে। প্রথমে আমি কড়ার মধ্যে একটু বেশি করে তেল দিয়েছি। তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একবারে 4টে দিচ্ছি না, একটা একটা করে দিচ্ছি। যেহেতু মাছগুলো একটু একটু বড় সাইজে তাই আমি একটা করে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তবে একবারে খটখট মানে খুব লাল লাল করে ভাজার দরকার নেই। একটু যেহেতু বরফের মাছ তো তাই একটু হালকা করে 2-1 উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে। দেখো মাছগুলো প্রত্যেকটা মাছ এই একইভাবে ভেজে তুলে নিচ্ছি। আর একটা বড় সাইজের আলুকে দেখো 4 ফালি করে নিয়েছি। এই আলুগুলো এই তেলের মধ্যে একটু উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে তুলে নেব। তোমরা এটা আলু ছাড়াও করতে পারো, আবার আলু দিয়েও করতে পারো। আলু দিয়ে হলেও ভালো লাগবে, আবার আলু ছাড়া হলেও ভালো লাগবে। আমি আজকে একটু আলু দিয়ে করার ইচ্ছা হয়েছে তাই আমি একটু আলু দিয়েই করছি। তোমরা পারলে শুধুই করতে পারো, মানে শুধু মাছটারই করতে পারো। দেখো আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর এই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি আর পেঁয়াজ বাটা দিচ্ছি। তেলটা একটু কম ছিল বলে তাই আমি 2 চামচের মতন আর একটু তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি এখানে কিছু মশলা দেবো। যেমন এখানে হলুদের গুঁড়ো, নুন স্বাদ মতন দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো অল্প করে দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা ওখানে দিয়েছিলাম তাই অল্প করে গুঁড়ো লঙ্কাটা দিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কালারটা যাতে একটু সুন্দর হয়। তারপরে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে আমি এখানে যে একটা টমেটো বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো। দাঁড়াও, এই দেখো টমেটো বাটাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে না মশলাটা ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত ভালো করে কষাবে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাই একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন দেখবো যে মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে তারপরে আমি এখানে টক দই নিয়েছি, সেটা চামচ করে একটু ভালো করে ফাটিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি। এই দেখো, আর টক দইটা আমি যখন দিয়েছিলাম না তখন না গ্যাসের ফ্লেমটা পুরো বন্ধ করে দিয়েছিলাম। নাহলে এই টক দইটা দেবার পর না সে কেমন একটা সাদা সাদা মতন ডালা ডালা মতন হয়ে যায়। তাই আমি গ্যাসের ফ্লেমটা একবারে বন্ধ করে দিয়েছিলাম। যখন টক দইটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে আমি গ্যাসটা আবার জ্বেলে নিয়েছি। দেখো কতটা সুন্দর কালারটা হয়েছে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আর এখানে যে আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আলুগুলো দেবার পরে আলুগুলো মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি। এমনি যে নর্মাল জল সেটা আমি দিচ্ছি না, গরম জল দিলে তরকারির টেস্টটা খুব সুন্দর আসে তাই গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দেবার পরে আলুগুলো সিদ্ধ হবার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি মাছগুলো দেবো। তাই চাপাটা কিছুক্ষণ পরে খুলে দেখছি আলুগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমাদের 4 জনের 4টে পিস ছিল তো তাই একটা আলুকেই আমি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেখো আস্তে আস্তে দিচ্ছি। একবার চাপা দিয়ে দেব একটু ভালো মতন মাছগুলো সিদ্ধ যাতে হয়ে যায় তাই চাপাটা দেব। তাই আস্তে আস্তে মাছগুলো একটু নেড়ে নিতে হবে। আর একটু 4টে কাঁচা লঙ্কাকে না আমি চিড়ে দিয়েছি। এটার জন্য তরকারির টেস্টটাও খুব সুন্দর আসে তাই কাঁচা লঙ্কাটা দেবার পরে চাপা দিচ্ছি। তারপর বেশিক্ষণ না 2 মিনিটের জন্য চাপা দিচ্ছি। 2 মিনিট পরে চাপাটা খুলে মাছগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর লাগছে, খেতে দুর্দান্ত লাগবে। তোমরা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবে। বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে তোমাদের কেমন লেগেছে।
আর দেখো মোটামুটি রান্নাটা হয়ে এসেছে। এরপর নাবানার আগে একটু ধনেপাতা কুচি দিয়ে আর নাবিয়ে দেব। আর যখন আমি এটা কড়ার মধ্যেই রেখে দেবো, যখন আমরা খাবো তখন আমরা এই কড়া থেকে নিয়েই পরিবেশন করব। কেমন লাগলো আজকে রান্নাটা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।